দিনী শিক্ষা না দিই, দিনী তারবিয়ত না করি, তাহলে বড় হয়ে আপনার কথা শুনবে না এবং বিবাহের পরে আলাদা হয়ে যাবে। না বাবাকে দেখবে, না মাকে দেখবে, না ভাইকে দেখবে, না বোনকে দেখবে, না আত্মীয়কে দেখবে, না পাড়াকে দেখবে, না পড়োশিকে দেখবে, না গ্রামকে দেখবে, না দিনকে দেখবে, না ধর্মকে দেখবে। সে আওয়ারা হয়ে ঘুরে বেড়াবে। ये मुसलमान हैं जिन्हें देख के शर्माइए। अल्हम्दुलिल्लाह वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह ला युग़य्यिरु मा बिक़ौमिन हत्ता युग़य्यिरु मा बिअनफुसिहिम وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا تملكوا بها العرب والعجم। আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং পিন্ডালে উপস্থিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও ভগ্নীগণ, আমি ভূমিকা না বেঁধেই আলোচনার দিকে চলে আসব। যেহেতু অল্প কিছু সময়ের মধ্যেই আমি আমার বক্তব্যকে শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি এবং একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশ করেছি, এই দুটিকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ব্রাদারানে ইসলাম, আমরা বছরের পর বছর, দিনের পর দিন আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং জালসা অ্যাটেন্ড করে থাকি। যেমন আজকে এসেছি, এটা আমরা সকলেই জানি। যেখানেই আমরা যাই, আকলমান এবং বুদ্ধিজীবী মানুষের এটাই পরিচয় যে আমরা বিনা উদ্দেশ্যে কোনো জায়গা যাই না। অতএব আমরা যেই কাজ করি না কেন তার একটা উদ্দেশ্য হওয়া লাগবে। আজকে এই ধরনের অন্য অন্য জায়গাতে যে প্রোগ্রাম আমরা শুনি, জালসায় অ্যাটেন্ড করি, প্রোগ্রামে বসে থেকে বিভিন্ন ওলামায়ে কেরামের জুবানি বক্তব্য শুনি, তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই যে কিছু শিখব, শিখে করতে হবে কি? শিখে যদি আমরা জেনে যদি তার প্রতি আমল না করি, তাহলে এই শিক্ষা কিন্তু একদিন আমাদের জন্য অবাল হয়ে যাবে, মুসিবত হয়ে দাঁড়াবে। যেহেতু যে বিষয়ে আপনার জ্ঞান নাই বা জ্ঞান ছিল না, সেই ক্ষেত্রে আপনি হয়তো মাজরাত খান, আপনি হয়তো সেই ক্ষেত্রে ছাড় পেয়ে যেতে পারেন। কিন্তু শিখে যাওয়ার পরে, জেনে যাওয়ার পরে তার প্রতি আমল করা, এটা হচ্ছে একান্ত প্রয়োজনীয়। এই জন্য সূরাতুল আসর, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে চারটি বৈশিষ্ট্য যে মুমিনের বলেছেন যারা সফল, সেই তার মধ্যে হচ্ছে একটা যে ঈমান শিখে তার প্রতি আমল করা, ও আমিলুস সালিহাত। আর আমল না করলে কিন্তু আমাদের পরিবর্তন আসবে না। যদি আপনার পকেটে ঔষধ থাকে, প্যারাসিটামল থাকে, মাথায় ব্যথা আছে, গায়ে জ্বর আছে, আপনি পকেটে ঔষধ রেখে দিয়েছেন, সেটা খেলেন না, আপনি ঔষধ ব্যবহার করলেন না, শুধু ডাক্তারের কাছ থেকে শুনে নিলেন প্যারাসিটামল খেতে হবে, তাহলে জ্বর আপনার সারবে, পকেটে রেখে দিলেন। আপনি এটা বলতে পারেন যে আপনার জ্বর দূর হবে? দূর হবে না। আপনাকে ব্যবহার করতে হবে, আমলে পরিণত করতে হবে। অনুরূপ ভাবে আমাদের সমাজের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, আজকে কোন এমন সমস্যা নাই যেটা বলতে পারি যে এই সমস্যা আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় না, দেখা দেয় না। ছেলে মেয়েদের অবাধ্যতা
মাথা থেকে নিয়ে তাদের মধ্যে অজ্ঞতা এবং মূর্খতা, দিন থেকে দূরী, এবং যুবকদের মধ্যে বিশেষভাবে দিন বেজারি, তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের অশ্লীলতা এবং বিভিন্ন ধরনের পাপের কাজ চলে এসেছে। এই যে আজকে 13ই জানুয়ারি, এই 1 জানুয়ারি থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আমাদের ছেলেরা, যুবকরা কিভাবে গাড়িতে ডান্স করে বেড়াচ্ছে এবং 1 জানুয়ারি এবং জানুয়ারির নামে জানুয়ার হয়ে যেখানে সেখানে ডান্স করছে, এবং আমরা দেখছি আমাদের অন্তরে একটুও সাড়া দেয় না, অন্তরে ঘৃণা জন্মে না, কেউ বলারও প্রয়োজন মনে করি না। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আমাদের সমাজের, আমাদের ছেলে মেয়েদের যদি পরিবর্তন চাই, তাহলে পরিবর্তন আনলে আমলে পরিণত করতে হবে। যেই সব কথাগুলো আমরা শুনছি, ইতিপূর্বে অনেক বক্তা গণের নিকট আমরা অনেক কথা শুনলাম যে কিভাবে আমাদের সমাজের পরিবর্তন ঘটবে, কিভাবে আমাদের ইমানি চেতনা, দ্বীনি চেতনা আসবে, সেগুলো এই দুনিয়াবি আইপিএস এবং আইএস এই ধরনের অফিসার তৈরি করে নয়, বরং আমাদের দ্বীনি শিক্ষা অর্জন করে তার উপরে আমল করতে হবে, এবং তার উপরে আমল করার পরেই আমরা আমাদের পরিবর্তন ঘটাতে পারবো। এ কথাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। आज तक खुदा ने उस कौम की हालत नहीं बदली, न हो जिसे एहसास अपनी हालत के बदलने का। সম্মানিত উপস্থিতি, জনপ্রিয় আমার 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 ব্রাদারান ইসলাম, এই যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তিনি কিভাবে মক্কার কাফেরদের নিকট দাওয়াত দিয়েছেন এবং এমন একটা বাক্যের দাওয়াত দিয়েছেন যেই বাক্যের প্রতি যদি মানুষ আমল করে নেয় তাহলে সারা বিশ্বে তারা সেরা হয়ে থাকবে এবং সফল হয়ে যাবে। যার প্রতি সাহাবায়ে কেরাম আমল করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, তোমরা শুধু একটা বাক্য মুখ দিয়ে উচ্চারণ করো, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে, তোমরাই সর্ব উচ্চ শিখরে থাকবে, তোমরাই শাসক হয়ে থাকবে। শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। আপনি বলবেন আমরা দিবারাত্রি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েও লা ইলাহা ইল্লাল্লাহর যার তাৎপর্য আছে তার প্রতি আমল করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুশরিকরা পড়েনি, কেন পড়েনি? তারা এর অর্থ জানতো। এর অর্থ ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে আমাদের বন্ধ করতে হবে মনমানি, আমাদের মনমানি জীবন যাপন আমাদের বন্ধ করতে হবে। এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি। আর যিনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলেন সাহাবায়ে কেরাম, তিনাদের সংখ্যা অতি অল্প ছিল, তারপরেও তিনারা প্রত্যেক ক্ষেত্রেই জয় লাভ করেছিলেন। বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, মক্কা বিজয়ের সময় এবং তার পরবর্তী অনেকগুলো যুদ্ধতে যেখানে মুসলমানের সংখ্যা অতি অল্প ছিল, তারপরেও তিনারা যে জয় লাভ করেছিলেন, কিসের কারণে? তাদের মধ্যে ঈমান ছিল। এই কথাই আপনাদের সামনে ইতিপূর্বে একজন বক্তা নাসিমউদ্দিন হাফিজাহুল্লাহ বলছিলেন যে আমাদের যতই আমরা আইপিএস এবং দুনিয়াবি শিক্ষা অর্জন করেনি, কিন্তু যদি দিন না থাকে তাহলে আমাদের পরিবর্তন আসবে না। অতএব আমাদের মধ্যে দ্বীনি চেতনা নিয়ে আসলে আকীদাকে শিখতে হবে। আকীদা না থাকার কারণে আজকে এই যে 31 নাইট জানুয়ারি আসার পূর্বে এবং 1 জানুয়ারি উদযাপন করা হয়, এর পিছনে যে শিরকিয়া আকীদা রয়েছে সেগুলো আমরা জানি না। ইহুদি এবং খ্রিস্টানদের একটা কালচার এবং তাদের সভ্যতাকে আমরা পালন করছি, যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা অন্য জাতির বেধর্মীদের অনুকরণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর অর্থ হলো আমরা যে তাদের অনুকরণ করে এই 1 জানুয়ারিতে এবং জানুয়ারি মাসে বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করে থাকি, এর পেছনে তাদের একটা যুক্তি এবং তাদের কুসংস্কার এই থাকে যে যদি এই প্রথম বছরের প্রথম দিন যদি আনন্দ ফুর্তিতে মৌজ মস্তিতে যদি কেটে যায় তাহলে পুরো বছরটাই ভালো যাবে। এই হলো তাদের আকীদা এবং ধারণা। যদি সেই ধারণা যারা পোষণ করে আমরাও তাদের অনুকরণ করি, তার মানে হলো আমরা তাদেরকে ভালোবাসি, আমরা সুন্নাতে রাসূলকে
ভালোবাসলাম না। আর যে মানুষ যাদের ভালোবাসবে, যাদের সভ্যতাকে ভালোবাসবে, যাদের কালচারকে ভালোবাসবে, তাদের সাথেই কিয়ামতের দিন তাকে উঠানো হবে এবং তার সাথেই তার হাসর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তাকে উঠানো হবে। আপনি যদি মদখোরকে ভালোবাসেন, আপনি যদি জুয়ারিকে ভালোবাসেন, আপনি যদি যারা সুদখোর তাদেরকে ভালোবাসেন, যারা সমাজে বিশৃঙ্খলা ঘটায় তাদের যদি আপনি সাথ দেন, সমাজে যারা ভালো মানুষকে গালি দেয় তাদের যদি আপনি সাথী হন, তার মানে হলো এই দুনিয়াতেও আপনি তাদের সাথী, ওই দুনিয়াতেও আপনাকে তাদের সাথেই উঠা হবে। এই জন্য যারা বেনামাজি এবং যারা অশ্লীলতার দিকে যায় তাদের হাসর হামানো কারণের সাথে হবে। কিসের কারণে? এই জন্য যে তারা তার মানে ওদেরকে ভালোবেসেছে। অতএব সুন্নতকে আমাদের ভালোবাসতে শিখতে হবে এবং আকীদা আমাদেরকে ঠিক করতে হবে। এই যে 31 নাইট এবং 1 জানুয়ারি যারা উদযাপন করে তার মাঝে আরেকটা কুসংস্কার রয়েছে, সেটা হলো 25শে ডিসেম্বরে খ্রিস্টানদের একটা ক্রিসমাস ডে তারা পালন করে থাকে। সেই দিন তারা মনে করে যে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে 25 ডিসেম্বরে, আর নাউজুবিল্লাহ তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করে। নাউজুবিল্লাহ, এত বড় পাপ এবং এত বড় জঘন্য আকীদা তারা পোষণ করে থাকে। এই আকীদা যারা পোষণ করে তাদের আমরা ভালোবেসে তাদের মতো আমাদের যুবকদের যুবতীদের উঠা বসা চলা ফিরা এবং তাদের মতো তারা চুল কাটে, তাদের মতো হয়ে তারা পান করে, এগুলোর পরিবর্তন কি করে আসবে? আমরা শুনছি অনেক, কিন্তু শুরু করতে হবে কোথা থেকে এটা আমরা ভুলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হলো এটাই যে ছোট থেকে আমাদেরকে শুরু করতে হবে। যুবকরা যখন 12 থেকে 15 বছর পের হয়ে যাবে তখন আর আমাদের আয়ত্তে থাকবে না, আপনার কথা শুনবে না। দেখতে কি আমরা পাই না মা বাবার অবাধ্য হয়ে সে অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছে, ফ্রি ফায়ার এবং পাবজি সরানে এবং রাস্তার ধারে 10 জন যুবক 5 জন যুবক বসে বসে খেলছে, কেউ কিছু বলতে পারে না, মা বাবার পর্যন্ত কথা শুনে না। যদি আপনি যখন তার বয়স ছিল 7, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করতেন, মুরু আবনাকুম বিসসালাত, যখন ছেলে মেয়েদের বয়স 7 হয়ে যাবে সালাতের নামাজের আপনাকে আদেশ করতে হবে, আর 10 বছর বয়স হয়ে গেলে আপনাকে পিটিয়ে সালাত কায়েম করতে হবে। তাহলে তার সে আদর্শবান হবে। 15 বছর হয়ে যাওয়ার পরে তাকে মারতে হবে না, তাকে আপনাকে ফোর্স করতে হবে না, জোর করতে হবে না, সে নিজেই মসজিদ ধরে নিবে। আজকে তারাই মসজিদমুখী যাদের শিক্ষা দীক্ষা এবং সালাতের দিকে অল্প বয়সে 7 বছর বয়সে ডাকা হয়েছে, তারাই রয়েছে। অতএব আমাদেরকে বাল্য শিক্ষার প্রতি বড় গুরুত্ব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা যখন যুবক ছিলাম, যখন আমরা বালক ছিলাম, তখন শিখতাম কি? আকীদা, পরে কোরআন। তাহলে আকীদা আপনাকে শিখাতে হবে। যাই হোক, আমি কিছু কথা বললাম, এখান থেকে আমি বলতে চাই যে আমাদের পরিবর্তনের জায়গা হলো ওই বাল্য অবস্থা। সেই অবস্থাতে যদি আমরা অবহেলা করি, ছেলে মেয়েদেরকে তাদের প্রতি লক্ষ্য না রাখি, দ্বীনি শিক্ষা না দিই, দ্বীনি তারবিয়ত না করি, তাহলে বড় হয়ে আপনার কথা শুনবে না এবং বিবাহের পরে আলাদা হয়ে যাবে। না বাবাকে দেখবে, না মাকে দেখবে, না ভাইকে দেখবে, না বোনকে দেখবে, না আত্মীয়কে দেখবে, না পাড়াকে দেখবে, না পড়োশিকে দেখবে, না গ্রামকে দেখবে, না দ্বীনকে দেখবে, না ধর্মকে দেখবে। সে আওয়ারা হয়ে ঘুরে বেড়াবে। ये মুসলমান हैं जिन्हें देख के शर्माए यहूद, এরা মুসলমান থাকবে কিন্তু ইহুদ এবং খ্রিস্টান নাসারা এবং হিন্দু থেকে এরা অতি বদতর এবং অতি জঘন্য হয়ে যাবে। এই কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি তৌফিক দান করো, যাতে করে আমরা বালকদের অবহেলা না করি, এদেরকে নষ্ট না করি, এদের যথেষ্ট শিক্ষা দীক্ষা এবং দ্বীনি তারবিয়ত করতে সক্ষম হই। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।